এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির হাতে একদিনে ৯০,০০০ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। যখন ৯০,০০০ মানুষ একদিনে ইসলাম ধর্ম খাজা মঈনুদ্দিন চিশতির কাছে গ্রহণ করল, সেদিন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি তার মায়ের কাছে গিয়ে বলতেছিলেন যে, হে মা, তোমার জন্য আমার জন্য অত্যন্ত গর্বের বিষয় যে আমি মঈনুদ্দিন চিশতির হাতে এদেশের ৯০,০০০ মানুষ এক বাক্যে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির মা যেই জবাবটা দিয়েছেন, এই জবাব স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। এই জবাব দুনিয়ার মানুষদের জন্য অত্যন্ত শিক্ষামূলক একটা জবাব তিনি দিয়েছেন। খাজা মঈনুদ্দিন চিশতির মা সেদিন বললেন যে, হে আমার সন্তান, তোমার হাতে একদিনে ৯০,০০০ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এর কোনো কৃতিত্ব তোমার নয়, এর পূর্ণাঙ্গ কৃতিত্ব আমার। মঈনুদ্দিন চিশতির মনে প্রশ্ন জাগলো, কি বলেন? আমার হাতে ময়দানে কাজ করলাম আমি, আর আপনি কৃতিত্বই দাবি করতেছেন আপনার, কারণ কি? খাজা মঈনুদ্দিন চিশতির মা তখন বললেন যে, শোনো, তুমি যেদিন আমার গর্বে এসেছিলা তারপর থেকে একটা হারাম মাল আমি কোনোদিন ভক্ষণ করি নাই। তুমি যেদিন আমার গর্বে এসেছিলা তারপর থেকে গর্ভপাত হওয়া পর্যন্ত কোনোদিন এক ওয়াক্ত নামাজ আমি কাজা করি নাই। তুমি আমার গর্বে আসার পর থেকে এমন কোনো দিন নাই যেদিন আমি কোরআন তেলাওয়াত করি নাই। এইভাবে আমি তোমার গর্বে থাকা অবস্থার দিনগুলোকে আল্লাহর বিধান অনুযায়ী অতিবাহিত করেছি। আর যেদিন তুমি আমার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলা সেদিন থেকে তোমাকে আমি দুধ পান করানোর যে টাইমটা, ওই টাইম তো নাপাকি থাকা দূরের কথা, ওযু ছাড়া অবস্থায় কোনোদিন তোমার মুখে আমার দুধ দেই নাই। কেমন আল্লাহওয়ালা মা ছিলেন! সেদিন মঈনুদ্দিন চিশতি বুঝতে পারলেন যে তার মায়ের অবদানের কারণে জগৎ বিখ্যাত অলি হিসেবে আল্লাহ তাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। এই হলো তাদের মাদের অবস্থা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওয়া ক্বালা তাআলা ফি আয়াতিন উখরা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته. وقال عليه الصلاة والسلام مروا أولادكم بالصلاة إذا بلغوا 7 سنين واضربوهم إذا بلغوا 10 أو كما قال عليه الصلاة والسلام. মুহতারাম হাজিরিন, শ্রদ্ধেয় মুসল্লিয়ানে কেরামগণ, আজকে আমি আপনাদের সামনে পবিত্র কুরআনের যে আয়াতগুলো তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো আমি তেলাওয়াত করেছি, এর আলোকে অতি সংক্ষেপে একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করা হবে। মাঝে মধ্যে আমাদেরকে অনেকেই আপনারা বলে থাকেন যে পিতামাতার হক সম্পর্কে হুজুর আলোচনা করেন। বর্তমান দুনিয়াতে সিংহভাগ সন্তানেরাই পিতামাতার হক আদায় করতেছে না সঠিকভাবে। যেহেতু দুনিয়ার জীবনে পিতামাতার হকের পূর্বেই সন্তানের হক, এজন্য পিতামাতার হক সম্পর্কে আলোচনা করার আগে সন্তানের হক সম্পর্কে আলোচনা হওয়া দরকার। তাই আজকে থেকে
ধারাবাহিকভাবে কয়েক জুমা বিভিন্ন হক এবং অধিকার সম্পর্কে আলোচনা করা হবে। আজকে পিতামাতার কাছে সন্তানের কি হক আছে এই সম্পর্কে আলোচনা করা হবে। ইনশাআল্লাহ আগামী জুম্মায় সন্তানের কাছে পিতামাতার কি হক আছে সেই সম্পর্কে আলোচনা করা হবে। এরপরে বান্দার কাছে আল্লাহর কি হক আছে, আল্লাহর কাছে বান্দার কি হক আছে, তারপরে রসুলের কাছে আমাদের কি হক আছে, আমাদের কাছে রসুলের কি হক আছে, এইভাবে ধারাবাহিকভাবে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো আজকে আমি আপনাদের সামনে সন্তানের পিতামাতার পক্ষ থেকে সন্তানের জন্য কি হক কি অধিকার নির্ধারিত করেছে ইসলাম, এই সম্পর্কেই ইনশাআল্লাহ আলোচনা করা হবে। কারণ ইসলাম পিতামাতার হকের পূর্বেই সন্তানের হক ইসলাম দান করেছেন। আপনারা গভীরভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন যে প্রত্যেকটা সন্তানই যখন ছোটকালে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে পদার্পণ করে, তখন যদি পিতামাতা তাকে সঠিকভাবে লালন পালন করে তাহলেই এই সন্তান ভবিষ্যতে বড় হওয়ার সুযোগ লাভ করে। যদি ছোটকালে পিতামাতা এই সন্তানটাকে গলা টিপে মেরে ফেলতো তাহলে এই সন্তান কোনোদিন দুনিয়াতে বড় হইতে পারত না। এজন্য বোঝা গেল যে দুনিয়াতে যদি আমরা সর্বপ্রথম ছোট ছোট বাচ্চাদেরকে তাদের হক আদায় করতে পারি তাহলে এই বাচ্চাগুলোই প্রাপ্তবয়স্ক হওয়ার পরে 25-30 বছর হওয়ার পরে পিতামাতার হক আদায় করবে। কিন্তু দুঃখের বিষয় বর্তমান দুনিয়ার সিংহভাগ মুসলমানেরা নিজেদের সন্তানদের যে প্রাপ্য হক ইসলাম দান করেছে সেই হক তারা ছোটকালে আদায় করতে ব্যর্থ, আদায় করে না, একেবারেই আদায় করতে সোচ্চার নয়। এজন্য দেখা যায় যে এই সন্তানগুলো যখন প্রাপ্তবয়স্ক হয় 30-40 বছরে উপনীত হয় তখন পিতামাতা বিরুদ্ধ হয়ে যান। এই পিতামাতাকে নিজের হাতে হত্যা করার ইতিহাস বাংলাদেশে অহরহ হচ্ছে। এর একমাত্র কারণ এই সন্তানগুলো যখন ছোট ছিল তখন পিতামাতা তাদের হক আদায় করতে ব্যর্থ হয়েছে। এজন্যই বর্তমান সমাজে পিতামাতাদেরকে এই যে বৃদ্ধাশ্রমের মতো জায়গায় রাইখা আসা হচ্ছে। ধনী ধনী পরিবারের ইতিহাস দেখলে দেখা যাচ্ছে যে পিতামাতারা অমানবিক নির্যাতনের শিকার হচ্ছে। এর কারণ যদি খতিয়ে দেখতে হয় তাহলে দেখা যাবে এই পিতামাতা এই ছোট বাচ্চাদেরকে তাদের প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বে তাদের হক আদায় করে নাই। এই জন্য আজকে পিতামাতা সন্তানের কাছে লাঞ্ছিত আর বঞ্চিত হচ্ছে। তাই আমি আপনাদের সামনে পবিত্র কোরআন এবং হাদিসের যে অংশগুলো তেলাওয়াত করেছি এর মধ্যে আল্লাহ তাআলা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের কি হক আছে পিতামাতার কাছে এই হকগুলো সম্পর্কে বলেছেন। দেখেন, আমরা যদি নাই জানি যে আমাদের বাচ্চাদের কি হক আমাদের কাছে আছে তাহলে এই হক তো আমরা আদায় করতে পারবো না। এজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের জেনে রাখা যে ইসলাম আমাদের বাচ্চা সন্তানদেরকে কি হক দিয়েছে। তো আজকে আমি আপনাদেরকে সামনে সন্তানের অতি গুরুত্বপূর্ণ 6টি হক সম্পর্কে 6টি অধিকার সম্পর্কে আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আলোচনা শোনা এবং তার উপরে আমল করার তৌফিক দান করেন। সন্তানের পিতামাতার কাছে সর্বপ্রথম হক হইল একটা সুন্দর মা উপহার দিবে। সন্তানের সর্বপ্রথম হক হইল পিতার কাছে যে তার মাটা যেন সুন্দর হয়, অর্থাৎ সন্তানের জন্মের পূর্বেই এই হকটা রয়েছে। আপনি আজকে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, দেখতে হবে যে আপনার স্ত্রীটা কি দিনদার কিনা, এটা সন্তানের সর্বপ্রথম হক। কারণ যদি আপনার স্ত্রী দিনদার হয় তাহলে এই স্ত্রীর ঔরসে এমন সন্তান জন্মগ্রহণ করবে যেই সন্তানটা বাইজিদ বুস্তামির মতো বুজুর্গ হবে, যেই সন্তানটা মঈনুদ্দিন চিশতির মতো বুজুর্গ হবে। আর যদি আপনি ওই ফেসবুকের মহিলা, ওই টিকটকের মহিলা, এই সমস্ত বাজাইরে মহিলাদেরকে বিবাহ করেন তাহলে তার গর্ভে যেই সমস্ত সন্তান হবে এই সমস্ত সন্তানেরা কোনোদিন বুজুর্গ হতে পারে না। এজন্য সর্বপ্রথম আমাদের বাচ্চাদের আমাদের কাছে হক হইল তার জন্য একটা উত্তম আদর্শবান
দিনদার একটা মা নির্ধারণ করা। এই ব্যাপারে আল্লাহর রাসূল এক হাদিসে বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈ, প্রত্যেকটা মহিলাকে 4 জিনিস দেখে বিবাহ করো। লিমালিহা ওয়ালি হাসানিহা, 1 নম্বরে তার মাল দেখো, সে কি ধনাঢ্য কিনা। 2 নম্বরে তার সৌন্দর্য দেখো, তার চেহারা সুন্দর কিনা। 3 নম্বরে ওয়ালি হাসাবিহা, তার বংশমর্যাদা দেখো যে এই মেয়ের বংশমর্যাদা কেমন। আর 4 নম্বরে আল্লাহর রাসূল বলেন ওয়ালি দীনিহা, 4র্থ নম্বরে তোমরা দেখো এই মেয়ের দিনদারি কেমন। তাহলে আল্লাহর রাসূল কি শিক্ষা দিলেন আমাদেরকে, যে দুনিয়ার কোনো পুরুষ যখন বিবাহ করবে তখন 4টি জিনিস দেখবে যে এই মহিলার মধ্যে 4টা গুণ পাওয়া যায় কিনা। 1 নম্বরে দেখতে হবে তার সৌন্দর্য কেমন, তার চেহারা তোমার পছন্দ হয় কিনা। 2 নম্বরে দেখতে হবে এই মহিলার মাল সম্পদ কেমন আছে। 3 নম্বরে দেখতে হবে এর বংশমর্যাদাটা কেমন। আর 4র্থ নম্বরে আল্লাহর রাসূল বলেন যে এই মহিলার দিনদারি আমল আখলাক কেমন, এটা দেখবা। একেবারে হাদিসের শেষ অংশে বলেন ফাজফার বিজাতিদ দ্বীন, পূর্বের 3টা যদি এই মহিলার মধ্যে নাও থাকে তাহলে 4র্থ নম্বর যে জিনিসটা দিনদারি, এইটাকে তোমরা প্রাধান্য দাও। কারণ পূর্বের 3টা যদি নাও থাকে, দিনদারি যদি কোনো মহিলার মধ্যে থাকে, তাহলে এই মহিলার গর্ভে যত সন্তান আসবে সমস্ত সন্তানগুলো হবে নেককার। তোমার পরবর্তী প্রজন্ম হবে নেককার, জান্নাতওয়ালা বাচ্চা হবে তোমার পরবর্তী নেক্সট জেনারেশনের মধ্যে। এবং যে সমস্ত সন্তানেরা তাদের পিতামাতার হক আদায় করে না, এই স্ত্রীর গর্ভে এমন সন্তান জন্ম নেবে না। এজন্য আমাদের বাচ্চাদের আমাদের কাছে যেই হকগুলো রয়েছে তার মধ্যে সর্বপ্রথম হক হইল এই বাচ্চার জন্য একটা দিনদার মা নির্ধারণ করা। সহজে বলতে গেলে অর্থাৎ দিনদার মেয়েকে বিবাহ করা। সহজে বুঝতে হইলে আমাদের এটাই বুঝতে হবে যে আমার গর্ভে, আমার স্ত্রীর গর্ভে যে বাচ্চাগুলো হবে এরা যেন দিনদার হয়, এর জন্য পূর্বেই আমাকে ওইটা নির্ধারণ করতে হবে। এদের মাকে অত্যন্ত দিনদার হতে হবে। আমরা হাদিস থেকে জানতে পারলাম যে 4 জিনিস দেখে স্ত্রীদেরকে বিবাহ করতে হবে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই স্ত্রী কি দিনদার কিনা। যদি স্ত্রী দিনদার হয় তাহলে কি লাভ হবে, বিষয়টা বোঝানোর জন্য একটা ঘটনা শোনেন। আমাদের সারা পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, যার নাম খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। সারা পৃথিবীর এমন কোনো মুসলমান নেই যারা তার নাম শুনে নাই। এত বড় আল্লাহর ওলি ছিলেন। এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির হাতে একদিনে 90,000 মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। যখন 90,000 মানুষ একদিনে ইসলাম ধর্ম খাজা মঈনুদ্দিন চিশতির কাছে গ্রহণ করলো, সেদিন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার মায়ের কাছে গিয়ে বলতেছিলেন যে হে মা, তোমার জন্য আমার জন্য অত্যন্ত গর্বের বিষয় যে আমি মঈনুদ্দিন চিশতির হাতে এদেশের 90,000 মানুষ এক বাক্যে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা যেই জবাবটা দিয়েছেন, এই জবাব স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। এই জবাব দুনিয়ার মানুষদের জন্য অত্যন্ত শিক্ষামূলক একটা জবাব তিনি দিয়েছেন। খাজা মঈনুদ্দিন চিশতির মা সেদিন বললেন যে হে আমার সন্তান, তোমার হাতে একদিনে 90,000 মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এর কোনো কৃতিত্ব তোমার নয়, এর পূর্ণাঙ্গ কৃতিত্ব আমার। মঈনুদ্দিন চিশতির মনে প্রশ্ন জাগলো, কি বলেন, আমার হাতে ময়দানে কাজ করলাম আমি, আর আপনি কৃতিত্বই দাবি করতেছেন আপনার, কারণ কি? খাজা মঈনুদ্দিন চিশতির মা তখন বললেন যে শোনো, তুমি যেদিন আমার গর্ভে এসেছিলা তারপর থেকে একটা হারাম মাল আমি কোনোদিন ভক্ষণ করি নাই। তুমি যেদিন আমার গর্ভে এসেছিলা তারপর থেকে গর্ভপাত হওয়া পর্যন্ত কোনোদিন 1 ওয়াক্ত নামাজ আমি কাজা করি নাই। তুমি আমার গর্ভে আসার পর থেকে এমন কোনো দিন নাই যেদিন আমি কোরআন তেলাওয়াত করি নাই। এইভাবে আমি তোমার গর্ভে থাকা অবস্থার দিনগুলোকে আল্লাহর বিধান অনুযায়ী অতিবাহিত করেছি। আর যেদিন তুমি আমার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলা সেদিন থেকে তোমাকে আমি দুধ পান করানোর যে টাইমটা,
ওই টাইম তো নাপাকি থাকা দূরের কথা, ওযু ছাড়া অবস্থায় কোনোদিন তোমার মুখে আমার দুধ দেই নাই। কেমন আল্লাহওয়ালা মা ছিলেন। সেদিন মঈনুদ্দিন চিশতি বুঝতে পারলেন যে তার মায়ের অবদানের কারণে জগৎ বিখ্যাত অলি হিসেবে আল্লাহ তাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। এই হলো তাদের মাদের অবস্থা। তাহলে আমরা সর্বপ্রথম সন্তানের হক সম্পর্কে জানতে পারলাম যে আমাদের স্ত্রীদেরকে নেককার হতে হবে। ভালো গাছ লাগাইলে ওই গাছের মধ্যে মিষ্টি ফল আশা করা যায়। যদি আপনার গাছ খারাপ হয়, কোনোদিন মেহগুনি গাছে কোনোদিন আম ধরার আশা করা যায় না। এজন্য নিজেদের পরিবারকে দিনদার বানানো এটা সর্বপ্রথম দায়িত্ব। সন্তানের হক সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম। সর্বপ্রথম হক বলা হইল যে নিজেদের স্ত্রীদেরকে নেককার স্ত্রী বিবাহ করা। তো নেককার স্ত্রী বিবাহ করলে এই স্ত্রীর ঔরসে যে সন্তান হবে, ইনশাল্লাহ আমরা আশা করতে পারি যে এই স্ত্রীর ঔরসে নেককার সন্তান হবে। এরকমই একজন বুজুর্গ ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। উনার মায়ের ব্যাপারে বলা হয় যে তিনি তার সন্তানকে কিভাবে ছোটকালে ইসলাম শিখাইছেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি সারা পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি যখন ছোট ছিলেন, একেবারেই ছোট, এখনও নামাজ কালাম শিক্ষাও তিনি করেন নাই, তখন তার মা তাকে বলতেন যে হে আমার কলিজার টুকরা সন্তান। ওই সন্তান যখন মায়ের কাছে খানা চাইতো, যখনই মায়ের কাছে খানা চাইতো, মা বলতেন জায়নামাজে যায়া 2 রাকাত নামাজ পড়ো, এরপরে দোয়া করে আল্লাহর কাছে খানা চাও। খানা দেওয়ার মালিক আমি মা নই, খানা দেওয়ার মালিক হইলেন আল্লাহ। ছোটকাল থেকে এই বাচ্চাদেরকে এই শিক্ষা দিতেন। যখন এই সন্তান যখনই তিনি নামাজে গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন আর আল্লাহর কাছে দোয়া করতেন, তখন গোপনে মা তার জায়নামাজের নিচে রুটি বানাইয়া রাইখে আসতেন। আর সন্তান নামাজের পরে জায়নামাজ উঠে দেখত খাবার। তখন সন্তানের মনে নেক ধারণা হয়েছে যে আল্লাহর ইবাদত করলে আল্লাহই খানার ব্যবস্থা করে দেন। কিন্তু একদিন উনার মা এই বাচ্চা সন্তানকে বাসায় রেখে একটা অনুষ্ঠানে গেছেন। উনি ভাবছেন যে খানার টাইম হওয়ার আগেই আমি চলে আসতে পারবো, কিন্তু দেখা গেল অনুষ্ঠানে যাওয়ার পরে দীর্ঘ সময় দেরি হয়ে যাওয়ার কারণে তিনি আর বাসায় ফিরে আসতে পারেন নাই। তিনি তো বিচলিত হয়ে গেছেন যে আমার সন্তানকে রেখে আমি চলে আসছি, আজকে তো সে আল্লাহর কাছে ওইভাবেই খানা চাবে, আর জায়নামাজের নিচে যদি খানা না পায় তাহলে আল্লাহর প্রতি তার একটা খারাপ ধারণা হবে, এতদিনের যে সুধারণা এটা বিলীন হয়ে যাবে। এইভাবে তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন। যখন তার মা বাড়িতে ফিরলেন, ফেরার পরে বাচ্চা বলতেছে আম্মা, আজকে আমি যেই খাবার খেয়েছি ইতিপূর্বের খাবার আর আজকের খাবার এক ছিল না। আজকের খাবারের মধ্যে এমন এক স্বাদ পেয়েছি যেই স্বাদ ইতিপূর্বে কোনো দিন পাই নাই। তখন মা জিজ্ঞাসা করলেন কিভাবে তুমি খানা পাইলা? সন্তান বলতেছে আমি প্রত্যেক দিনের মতো আজকেও নামাজে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলাম, এরপরেই তো আমি আমার জায়নামাজের নিচে খানা পাইলাম। তখন মা বুঝতে পারলেন যে আল্লাহ তাআলা এই সন্তানকে জান্নাত থেকে খানা পাঠিয়ে দিয়েছেন। এর কারণ সন্তানকে ছোটকালেই শিক্ষা দিয়েছেন যে খাবার দান করার মালিক আমি নই, খাবার দান করার মালিক হলেন আল্লাহ। তাহলে এই শিক্ষা তো ওই মারাই দিয়েছেন যারা নেককার ছিলেন, ইসলাম সম্পর্কে যাদের ধারণা ছিল, জ্ঞান ছিল। তো যাই হোক, প্রত্যেকটা হক সম্পর্কে যদি বিস্তারিত আলোচনা করতে হয় তাহলে দীর্ঘ সময় লাগবে। তাহলে প্রথম হক বলা হইল যে সন্তানদেরকে একটা আদর্শবান ইসলাম সম্পর্কে জ্ঞাত একটা মা উপহার দেওয়া, এটা সন্তানের 1 নম্বর হক। 2 নম্বর হক, সন্তান যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে আসবেন তখন তার ডান কানে আজান আর বাম কানে একামত দেওয়া, এটা ইসলামে সুন্নত, নবীজির তরিকা। সন্তানের 2 নম্বর হক হইল সন্তান গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান কানে আজান দিতে হবে আর বাম কানে একামত দিতে হবে। তার কারণ আমরা প্রত্যেকটা মানুষ দুনিয়াতে আসার আগে, এই পৃথিবী সৃষ্টির আগে আল্লাহ যখন রূহের জগতে আমাদেরকে বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, যে হে পৃথিবীর সমস্ত মানুষেরা,
আমি কি তোমাদের রব নই? সেদিন সমস্ত পৃথিবীর সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে এই ঘোষণা দিয়েছিলেন, বালা, হ্যাঁ আপনি আমাদের রব। তো ওই ঘোষণা যখন দীর্ঘদিন পরে আল্লাহর কাছে স্বীকার করার পরে দুনিয়ার জীবনে মানুষ পদার্পণ করে, তখন দুনিয়ার এই চাকচিক্য দেখে, দুনিয়ার এই বিলাসিতাময় জীবনযাপন দেখে এই ছোট বাচ্চাটা যেন তার ওই রবের কথা ভুলে না যায়, যেই রবকে নিজের রব হিসেবে রুহের জগতে সাক্ষী দিয়েছিল। এজন্য সর্বপ্রথম তার কানে এই আওয়াজ পৌঁছে দিতে হবে যে আল্লাহু আকবার, দুনিয়ার সবচেয়ে ক্ষমতার অধিকারী হলেন আল্লাহ, এই ক্ষমতার অধিকারী আল্লাহ। এই কথাটা আল্লাহু আকবারের তর্জমা, আল্লাহু আকবারের অনুবাদ, এটা তার কানে পৌঁছে দিতে হবে। তাহলে এই বাচ্চা শুনে শুনে শিখতে পারবে যে দুনিয়ার সবচেয়ে ক্ষমতার অধিকারী হলেন আল্লাহ, সুতরাং আল্লাহর ইবাদত ছাড়া আর কোনো ইবাদত আমার জন্য করা যাবে না। এজন্য বাচ্চা হওয়ার সাথে সাথে ডান কানে আজান এবং বাম কানে একামত দিতে হবে। কিন্তু বর্তমান সমাজের অধিকাংশ, প্রায় 90 থেকে 95% মুসলমানেরাই বিভিন্ন কারণে সন্তান হওয়ার সাথে সাথে তার ডান কানে আজান এবং বাম কানে একামত দেয় না। এজন্যই দেখা যায় যে এই সন্তানটা যখন 30-40 বছর বয়স হয় তখন তারা পিতামাতার হক আদায় করে না। কারণ ছোট্ট থাকা অবস্থায় গর্ভপাতের পরেই তো সর্বপ্রথম সন্তানের হক আপনি আদায় করেন নাই, এজন্য এই সন্তানও আপনার হক আদায় করে না। তাই 2 নম্বর হক হইল সন্তানকে ছোটোকালেই তার ডান কানে আজান এবং বাম কানে একামতের সুর এটা শুনিয়ে দেওয়া। আজান একামত কেন বর্তমানে দেওয়া হয় না, এর কিছু কারণ আছে। 1 নম্বর কারণ এমন হইতে পারে যে আমরা জানি না যে আজান দেওয়া সুন্নত, ডান কানে আজান এবং বাম কানে একামত দেওয়া যে সুন্নত, এই কথাটা আমরা অনেকে জানি না, এই কারণে দেই না। আবার কেউ হয়তো এরকমও হইতে পারে যে সিজারে হওয়ার কারণে তখন প্রত্যেকেই এক এক ধরনের ব্যস্ততার মধ্যে থাকে। ওই পিতা দেখা গেছে যে ডাক্তারের পিছনে পিছনে দৌড়াচ্ছে, চাচা চাচিরা ওখানে আছে, তারাও এক এক ব্যস্ততার মধ্যে আছে, কেউ তার পাশে গিয়ে তার ডান কানে আজান আর বাম কানে একামতটা দেওয়ার মতো সময় কারো হচ্ছে না। আবার কেউ কেউ উদাসীনতার ছলে এই গুরুত্বপূর্ণ কাজটা আদায় করে থাকি না। তো যাই হোক, এই ডান কানে যদি আজান দেওয়া হয় আর বাম কানে যদি একামত দেওয়া হয়, তাহলে এই আজান আর একামতের কারণে হতে পারে মৃত্যুর সময় এই সন্তানের কালিমা নসিব হবে। এর একটা জ্বলন্ত প্রমাণ হলো বর্তমান বাংলাদেশের উত্তরবঙ্গে সারা পৃথিবীর বিভিন্ন খ্রিস্টান মিশনারিরা তাদের খ্রিস্ট ধর্মকে বাংলাদেশের মধ্যে বাস্তবায়ন করার জন্যে উত্তরবঙ্গের মানুষদেরকে আর্থিকভাবে দুর্বল পেয়ে এই সুযোগটাকে হাতছাড়া না করার জন্যে তাদেরকে বিপুল পরিমাণে অর্থ সম্পত্তি দেওয়ার মাধ্যমে ইসলাম থেকে তাদেরকে বাহির করে খ্রিস্টান বানায় ফেলতেছে। কিন্তু ইতিহাস ঘেঁটে দেখা গেছে যে যাদেরকে টাকার লোভে ইসলাম থেকে বের করে অমুসলিম বানাইল, এই লোকগুলোই আবার মৃত্যুর আগে কালিমা পড়ে মুসলমান হয়ে মৃত্যুবরণ করতেছে। এর একমাত্র কারণ এদেরকে জন্মের পরে ডান কানে আজান আর বাম কানে একামত দেওয়া হয়েছে। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আজান হইল, একামত হইল, তাহলে নামাজ হবে কখন? মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন যে সন্তানের জন্মের পরে যে আজান আর একামত হয়ে গেল, এই আজান আর একামতের নামাজ হবে হলো তার মৃত্যুর সময় জানাজার নামাজ। এজন্যই আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন জানাজার নামাজের জন্য কোনো আজানও দেওয়া হয় না, কোনো একামতও দেওয়া হয় না। কারণ সন্তান যেদিন জন্মগ্রহণ করছে সেদিনই আজান আর একামত সম্পাদিত হয়েছে, আর মৃত্যুর মাধ্যমে সেই নামাজ আজকে পড়া হলো। এজন্য এই সন্তানের কানে যখন আজান আর একামতের ধ্বনি দেওয়া হবে, তখন এই সন্তান বুঝতে পারবে যে দুনিয়ার জীবনে আমার আর বেশি দিন সময় বাকি নাই, আজানও শেষ হয়ে গেছে, একামতও শেষ হয়ে গেছে, এখন শুধু জানাজার নামাজটাই বাকি আছে। তো 2 নম্বর হক হইল সন্তানের ডান কানে আজান আর বাম কানে একামত দেওয়া। পিতামাতার পক্ষ থেকে সন্তানের 3 নম্বর অধিকার এই সন্তানকে একটা ভালো নাম রাখা, একটা ইসলাম সম্পর্কিত একটা নাম রাখা, এমন নাম রাখা যেই নাম আরবি অর্থবোধক, ভালো নাম। কোরআন শরীফে থাকলেই যে নামের অর্থ ভালো হবে ব্যাপারটা ওরকম না। কোরআন শরীফে ফিরাউনের নামও আছে,
কোরআন শরীফে হামানের নামও আছে, তাই বলে কি এই নাম রাখা যাবে? না, এটা তো কোনো ভালো মানুষের নাম নয়। এই নামের একটা গুরুত্বপূর্ণ প্রভাব তার পারিবারিক এবং তার পুরা জীবনের মধ্যে তার ভিতরে প্রভাবিত হবে, এর একটা আসর আছে। এই যে বর্তমান সমাজের মুসলমানেরা নিজেদের নাম রাখে সল্টু, বল্টু, সেন্টু, এগুলো ইসলামী কোনো নাম না, এগুলোর কোনো অর্থ নাই। নাম রাখতে হবে এমন নাম যেগুলো অর্থবোধক। যদি আপনি আজকে আপনার সন্তানকে একটা নিরর্থবোধক কোনো নাম রাখেন, তাহলে এই সন্তান ভবিষ্যতে দেখবেন আপনার সাথে কোনো দিন ভালো ব্যবহার করবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন ব্যক্তি এসে বলতেছেন যে আমার সন্তান আমার হক আদায় করে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, তোমার সন্তানের কি নাম রেখেছো? তিনি বললেন জুউল, বাংলায় বলে জুয়েল। কয় আমার সন্তানের নাম রেখেছি জুয়েল। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, ঠিকই তো আছে, তোমার এই সন্তান কেন তোমার হক আদায় করবে? জুয়েল নামের অর্থ তো অত্যন্ত খারাপ। তো বর্তমান সমাজের মানুষেরা 3 ধরনের নাম রেখে থাকে। এক ধরনের নাম তো শোনামাত্রই বোঝা যায় যে এটা মুসলমানের বাচ্চা। আর এক ধরনের নাম আছে যেটা শুনলে না বোঝা যায় যে মুসলমান, না বোঝা যায় যে হিন্দু। এটাকে আমি বলি হিজলা নাম। যেমন মানিক, মানিকের সাথে যদি আপনি হাসান যুক্ত করেন তাহলে এই নাম হবে মুসলমানের নাম। আর মানিকের সাথে যদি আপনি সমাদ্দার যুক্ত করেন তাহলে এটা হবে খ্রিস্টানের নাম। অর্থাৎ এই সমস্ত নামও খারাপ। আর 3 নম্বর নাম তো এমন নাম যেই নাম দ্বারা সে কি মানুষ না জানোয়ার সেটাও বোঝা যায় না। যেমন বাচ্চাদের নাম রাখে মিনি, মিনি তো অনেকে বিড়াল কুকুরের নামও রাখে। এই সমস্ত নাম বাচ্চাদের রাখে, এটা এর দ্বারা বোঝা যাচ্ছে না যে সে কি একজন মানুষ নাকি একটা প্রাণী। এজন্য আল্লাহর রাসূল সাহাবাই কেরামের মধ্যে ঘোষণা করেছিলেন যে হে আমার সাহাবীরা, আব্দুল্লাহ নামটা অত্যন্ত সুন্দর। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। তখন সাহাবাই কেরাম অনেকেই ঐক্যবদ্ধভাবে নিজেদের সন্তানের নাম রেখে দিল আব্দুল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সন্তানের নাম রাখলেন আব্দুল্লাহ। হযরত মাসউদ রাদিয়াল্লাহু আনহু সন্তানের নাম রাখলেন আব্দুল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু সন্তানের নাম রাখলেন আব্দুল্লাহ। সবাই নিজেদের সন্তানের নাম রাখলেন আব্দুল্লাহ। এরপরে এমন একটা অবস্থা হইল যে কোন আব্দুল্লাহ চিনার কোনো উপায় নাই। তখন তার পিতার নামকে সম্পৃক্ত করে আব্দুল্লাহ ইবনে মাসউদ মানে মাসউদের পুত্র আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস মানে আব্বাসের পুত্র আব্দুল্লাহ, এইভাবে ডাকা লাগতো। নামের সৌন্দর্যের কারণে, আল্লাহর রাসূলের বলার কারণে এই সুন্দর নামগুলো তারা রাখতেছিল। আর একটা সুন্দর নাম হলো মুহাম্মদ, আমাদের নবীর নাম। এই মুহাম্মদ নামটা কত গুরুত্বপূর্ণ। দূরবর্তী এক রেওয়ায়েতে হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলবেন, হে মুহাম্মদ আপনি জান্নাতে প্রবেশ করেন। তখন সারা পৃথিবীর যত মুহাম্মদ আছে সবাই নবীজির সাথে এসে ওখানে দাঁড়াবে। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি তো তোমাদেরকে ডাকি নাই, আমি আমার হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডেকেছি। তখন সমস্ত মুহাম্মাদেরা জবাব দিবে যে আমরা আপনার নবীকে ভালোবেসে নবীর নামে নাম রেখেছিলাম। আল্লাহ বলবেন, ঠিক আছে, তাহলে নবীর সাথে জান্নাতে যাও। এই হইল উত্তম নামের প্রতিফল। গুরুত্বপূর্ণ উত্তম নাম রাখা, নামের যে একটা প্রভাব তার শরীরের মধ্যে পড়ে, এর অনেক দৃষ্টান্ত আছে। আপনারা জানেন ওমর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত সাহসী একজন ব্যক্তি, একজন সাহাবী ছিলেন। এই ওমরের নাম যারা রাখে, বর্তমান অনেকের নাম আছে ওমর, তারাও অত্যন্ত সাহসী হয়। ওই যে ইন্ডিয়াতে একজন শিয়ারা হযরত আবু বকর আর হযরত ওমর এই দুইজনকে সাহাবী হিসেবে মানে না। এরা হযরত আলীকে ভালোবাসে, কিন্তু নবীজির প্রথম 2 সাহাবী এদেরকে ভালোবাসে না। তো এই শিয়ারা একদিন এক শিয়া তার একটা গাধার নাম রেখেছে আবু বকর, আর একটা গাধার নাম রেখেছে ওমর, নাউযুবিল্লাহ। একদিন ঘটনাক্রমে একটা গাধার পায়ের লাথি খেয়ে ওই গাধার মালিক শিয়া ওই ব্যক্তি মারা গেছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, তৎকালীন সময়ে মোবাইল ফোনের কোনো যুগ ছিল না। আশরাফ আলী থানভীর কানে যখন এই সংবাদ গেছে যে তার 2টা ঘোড়া গাধা, একটার নাম আবু বকর আর একটার নাম ওমর, এই যে কোনো একটা গাধার লাথি খেয়ে এই লোকটা মারা গেছে, তখন হযরত আশরাফ আলী থানভী বলেন যে খোঁজ নিয়ে দেখো ওমরের পায়ের লাথি খেয়ে এই লোকটা মারা গেছে। কেন?
কারণ ওমর ছিলেন ও আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর বিধান বাস্তবায়নের ক্ষেত্রে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী ছিলেন ওমর। ওমর যেই রাস্তা দিয়ে হেঁটে যেতেন ওই রাস্তায় কোনো সময় শয়তান পর্যন্ত আসতো না। এজন্য আপনারা দেখবেন যে এই ওমরের নামে যাদের নাম রাখা হয় এরা অত্যন্ত সাহসিক থাকে। এর দ্বারা আমরা এতটুকু বুঝতে পারলাম যে আমাদের নামের প্রভাব আমাদের ভবিষ্যৎ জীবনে আমাদের শরীরের উপরে পড়ে। তো ইনশাল্লাহ আমরা রাজি আছি না উত্তম নাম রাখবো? হ্যাঁ, এটা সন্তানের 3 নম্বর হক। আর 4 নম্বর হক হইল এই সন্তানকে কোনোদিন হারাম টাকা খাওয়ানো যাবে না। আমার হারাম টাকার মাধ্যমে যদি এই সন্তানের গর্ব, এই সন্তানের পুরা শরীরটা গঠিত হয়, তাহলে মনে রাখেন এই সন্তান আপনাকে একদিন বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এই সন্তান একদিন আপনাকে তার অস্ত্র দ্বারা আপনাকে হত্যা করবে। এর জ্বলন্ত প্রমাণ অহরহ আছে। গত কিছুদিন আগের এক ঘটনা, একজন পুলিশ অফিসার যার একটা হুইসেলের কারণে পুরা রাস্তার সমস্ত গাড়ি থেমে যেতে বাধ্য হয়, এমন একজন পুলিশ অফিসারের আদরের কন্যা একটা মেয়ে সন্তান রাত্রেবেলায় পুলিশ অফিসারকে এবং তার স্ত্রীকে অর্থাৎ নিজের মা এবং বাবাকে অমানবিক নির্যাতনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করেছে। খোঁজ নিয়ে দেখেন এই পুলিশ অফিসার ওই সন্তানকে লালন পালন করেছে ঘুষের টাকা দিয়ে। এজন্য এই সন্তান তার উত্তম প্রতিদান হিসেবে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে। আরেকজনের ঘটনাও আপনারা সকলেই জানেন। লাইসেন্সধারী অস্ত্র পিস্তল সন্তানদের নির্যাতন সইতে না পেরে নিজের পিস্তল দিয়ে, যেই পিস্তল সে নিয়ে আসছিল নিজেকে মানুষের হাত থেকে বাঁচানোর জন্যে, ওই পিস্তল দ্বারা নিজে সে আত্মহত্যা করে মৃত্যুবরণ করেছে। এই কিছুদিন আগের ঘটনা। কিসের কারণে? খোঁজ নিয়ে দেখেন যে এই যে সন্তানদেরকে লালন পালন করেছে হারাম টাকা দিয়ে লালন পালন করেছে। এজন্য আসেন আমরা আমাদের সন্তানদেরকে, পরিবারদেরকে জীবনেও কোনো দিন একটা হারাম টাকা ইনশাল্লাহ খাওয়াবো না। এটা সন্তানের 4 নম্বর অধিকার। 5ম নম্বর অধিকার হলো সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, সন্তানকে ইসলাম সম্পর্কে জানায় দেওয়া। আল্লাহর রাসূল বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু 7 সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়স হলে নামাজের আদেশ করো। ওয়াদরিবুহুম ইযা বালাগু 10, আর 10 বছর বয়সেও যদি সে নামাজ না পড়ে তাহলে তাকে প্রহার করে হলেও নামাজের আদেশ করো। আপনারা বলেন তো আজকে আমরা কয়জন পিতামাতা আছি যে আমার সন্তানকে 7 বছর বয়সে নামাজের আদেশ করেছি? আরে 7 বছর বয়সে যদি নামাজের আদেশ করতে হয় তাহলে তো তাকে 7 বছরের আগেই নামাজ শিক্ষা দিতে হবে। কয়জন পিতামাতা আছি আমাদের সন্তান, কলিজার টুকরা সন্তানদেরকে নিজেদের হাতে ধরে জাহান্নামের লাকড়ি বানাইতেছে? কি শিক্ষা দিয়ে গেলেন নবী, আর আমরা কি করতেছি? তো এই সন্তানগুলোকে আল্লাহর রাসূল বলছেন 7 বছরের সময় নামাজের আদেশ করো, আর 10 বছরের সময় নামাজ না পড়লে এদেরকে বিছানা আলাদা করে দাও, এদেরকে খাবার বন্ধ করে দাও, এমনকি এদেরকে ত্যায্যপত্র করে দিয়ে হলেও এরা যদি নামাজ না পড়ে তুমি এদেরকে ত্যায্যপত্র করে দাও। তো এই হকগুলো আমরা তখন আদায় করি নাই। এজন্য আজকে 40 বছর বয়সে আমি বিরক্ত হয়ে গেছি, আমার এই সন্তানেরা আমার হক আদায় করে না। কারণ ছোটোকালে তো আমি তাদের হক পূর্ণাঙ্গভাবে আদায় করি নাই। এজন্য আমাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা, সন্তানদেরকে এই শিক্ষা দেওয়া যে পিতামাতার কত হক, কত গুরুত্ব আছে, এগুলো শিক্ষা দেওয়া। আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমরা আল্লাহর ইবাদত করো আর নিজেদের সন্তানদের সাথে ভালো আচরণ করো, নিজেদের পিতামাতাদেরকে সম্মান করো। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 2টা কথা বলেছেন। 1 নম্বরে বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো, আর 2 নম্বরে পিতামাতার খেদমত করো। এই আয়াতের ভিতরে তাকাইলে আপনারা দেখতে পাবেন যে আল্লাহ নিজের ইবাদতের কথা আগে বলছেন আর পিতামাতাকে খেদমত করার কথা পরে বলছেন। এর অর্থ হইল আপনারা যদি ছোটোকালে এই বাচ্চাদেরকে আল্লাহর ইবাদত শিক্ষা দিতে পারেন তাহলে বড় হয়ে এই বাচ্চাগুলো আপনাদের অধিকার আদায় করতে বাধ্য হবে। এজন্য আল্লাহর ইবাদতের প্রতি আকৃষ্ট করার একমাত্র পথ হইল ইসলামী শিক্ষায় শিক্ষিত করা, সন্তানদেরকে ইসলামের শিক্ষা দেওয়া। এটা পিতামাতার কাছে সন্তানদের 5 নম্বর হক। আর 6 নম্বর হক হইল সন্তানদের মধ্যে ইনসাফ বজায় রাখা। অনেক সময় দেখা যায়
পিতামাতা তার ছোট সন্তানদেরকে বেশি টাকা পয়সা দিয়ে দেয়, বেশি জমি লিখে দেয়, বড় সন্তানটাকে বঞ্চিত করে। এর বিপরীত হয়, বিভিন্নভাবে আমরা আমাদের সন্তানদের মধ্যে সমঝোতা, ইনসাফ বজায় রাখতে পারি না। তো এই 6 নম্বরে সন্তানদের মধ্যে ইনসাফ বজায় রাখা। তাহলে আজকে আমরা 6টা হক সম্পর্কে শুনলাম। 1 নম্বরে ওই সন্তানের জন্য একটা উত্তম একটা দিনদার মা নির্ধারণ করা। 2 নম্বরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া। 3 নম্বরে সন্তানকে একটা ইসলামী নাম রাখা। 4 নম্বরে এই সন্তানকে কোনোদিন হারাম পয়সা না খাওয়ানো। 5 নম্বরে সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। আর 6 নম্বরে সন্তানদের মধ্যে ইনসাফ কায়েম করা। আল্লাহ আমাদের প্রত্যেককে সন্তানদের হক সম্পর্কে বোঝা এবং এর উপরে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল